আয়কর আইনের তোয়াক্কা করে না বহুল আলোচিত সাদিক এগ্রো কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আয়কর নিবন্ধন টিআইএন নিলেও রিটার্ন দেয় না কোম্পানিটি। এজন্য 2 দফায় জরিমানাও করা হয়। এদিকে 12 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসার পর আবারও সাদিক এগ্রোর কর ফাঁকির অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর। অস্বাভাবিক দামে পশু বিক্রি, খাল দখল সহ নানা অভিযোগে দেশ জুড়ে আলোচনায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো। এরই মধ্যে খামারটি উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। তবে এতেই বিপদ শেষ হচ্ছে না। এনবিআর কর্মকর্তারা জানান, শুরুতে সাদিক এগ্রো ছিল প্রোপাইটারশিপ ব্যবসা। 2017 সালে এটিকে লিমিটেড কোম্পানি করা হয়। সাধারণত কোম্পানি করার অল্প সময়ের মধ্যে টিআইএন নিতে হয়, কিন্তু সাদিক এগ্রো নিবন্ধন নেয় 4 বছর পর 2021 সালে। টিআইএন নেওয়ার পরের বছরই দেওয়ার কথা আয়কর রিটার্ন, কিন্তু এখন পর্যন্ত এনবিআরকে আয় ব্যয়ের হিসাব জানায়নি প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা জানান, 2021-22 ও 2022-23 অর্থ বছরে রিটার্ন না দেয় কোম্পানিটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। ডিমান্ড সৃষ্টি করতে গেলে তার রিটার্নটা দরকার, তার কিছু তথ্য দরকার, সার্ভে রিপোর্ট দরকার, তার স্টক কি আছে সেটা দরকার, তার কেনা বেচা কি হয় সেই তথ্যগুলো যতক্ষণ পর্যন্ত এনবিআরের অফিসাররা কালেক্ট না করতে পারে ততক্ষণ পর্যন্ত এই অ্যাসেসমেন্টটা করা তার জন্য অনেক টাফ হয়ে যায়। কোম্পানিটির আয় ব্যয়ের হিসাব না পাওয়ায় কর ফাঁকির তদন্তে জটিলতায় পড়েছেন গোয়েন্দারা। তাই লেনদেনের তথ্য উদ্ধারের চেষ্টা করছেন তারা। এজন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যয় মিটান, ছেলেমেয়ের বিদেশে যদি পড়াশোনা করে তাদের খরচ মিটান, হজে যান, উমরায় যান, ইত্যাদি ইত্যাদি কাজ করেন, তো সরকারের রাজস্বটুকু কেন দেবে না? এদিকে সাদিক এগ্রোর মালিক ইমরান আহমেদের বিরুদ্ধেও কর ফাঁকির তথ্য মিলেছে। 2020 সালে এই উদ্যোক্তার বিরুদ্ধে তদন্ত করেন সিআইসি গোয়েন্দারা। মেলে 24 লাখ টাকা কর ফাঁকির প্রমাণও। কর্মকর্তারা জানান, ইমরান 6টি কোম্পানির পরিচালক। সাদিক এগ্রো প্রোপাইটারশিপ প্রতিষ্ঠান ছিল বিধায় ব্যবসার যাবতীয় আয় ব্যয় ইমরানের ব্যক্তিগত ফাইলে যুক্ত হতো। এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ইমরান হোসেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।